তাহলে রেয়াজ এর সময়টা ভাগ করার জন্য কিছু জিনিস আমি ভাগ করে দিচ্ছি, মানে এক হচ্ছে তো এজ, এক হচ্ছে টার্গেট। তো এজ বুঝতেই পারছেন যে বয়স, আমি কোন বয়সে কতক্ষণ রেয়াজ করা, এবং তার সাথে আসছে টার্গেট, অর্থাৎ আমি মিউজিকটাকে কিভাবে দেখতে চাইছি। তো একদম শিশু বয়স থেকে শুরু করি, অর্থাৎ 5 থেকে 12 যে বয়সী যে স্টুডেন্টরা, যেটা শৈশবকাল বলা যেতে পারে, সেই শৈশবকাল স্টুডেন্টদের জন্য কতক্ষণ রেয়াজটা পারফেক্ট হবে। তো সেটা বলার আগেই যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে টার্গেট। টার্গেটকে আমরা দুভাগে ভাগ ভাগ করছি, যেখানে যাদের টার্গেট হচ্ছে মিউজিককে নিয়ে বড় হওয়া, ভালোভাবে গানটাকে শেখা, গানটাকে সঠিক পদ্ধতিতে শেখা। এক কথায় যদি আমি সাম আপ করতে চাই তাহলে বলবো যে প্রফেশনাল ওয়েতে সিঙ্গিংটাকে যারা ভাবছে যে ছোটবেলা থেকে যে না আমি বড় হয়ে বড় গাইয়ে হব, ভালো গান গাইবো, তো সেই ক্ষেত্রে যাদের টার্গেট তাদের কি হবে, আর যারা অ্যাজ এ হবি হিসাবে নিয়েছো তাদের জন্য রেয়াজের সময় কতক্ষণ হওয়া উচিত। তো 5 থেকে 12 এই বয়সে যাদের টার্গেট হচ্ছে প্রফেশনাল ওয়েতে গানটাকে ইন ফিউচার গাওয়া, তাদের জন্য কতক্ষণ রেয়াজ হওয়া উচিত অবশ্যই সেটা বলবো। তার আগে কিন্তু বেশি জরুরি হচ্ছে এই পয়েন্টগুলোকে নোট করা। অর্থাৎ তুমি প্রফেশনাল ওয়েতে গানটাকে গাইতে চাইছো, খুব ভালো গায়িকা হতে চাইছো, এবং বয়স তোমার 5 থেকে 12-র মধ্যে, তাহলে জেনে রাখো যে তুমি খুব লাকি যে তুমি এই বয়সে মিউজিকটা শেখা শুরু করেছো। কারণ তোমার হাতে প্রচুর সময় রয়েছে তোমার গলাটাকে সঠিকভাবে তৈরি করার জন্য। তো সেই সঠিকভাবে তৈরি করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই, আমার ক্লাসিক ভালো লাগে না, আমার রেয়াজ করতে ভালো লাগে না, অথচ আমি ভালো গাইয়ে হতে চাই, এটা কিন্তু হবে না। তোমাকে ক্লাসিক রেয়াজের মধ্যে দিয়ে যেতে হবে, সঠিক ভয়েস ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে, রেয়াজ প্রত্যেক দিন করতে হবে। এবং সেই অর্থে যদি তুমি এগুলো করে থাকো, তাহলে তোমার রেয়াজের সময় কিন্তু মিনিমাম 3 থেকে 4 ঘন্টা হওয়া উচিত সারাদিনে। এটা আমি সবই মিনিমাম বলছি, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। তুমি যত তোমার গলা নিয়ে খাটাবে, যত তুমি পরিশ্রম করবে, ততই কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে। আর আমি আবার বলছি, এই 5 থেকে 12-র মধ্যে যে বয়সে সঙ্গীত শিক্ষা শুরু হয়, সেটা যদি সঠিকভাবে শুরু হয়, তাদের একটা বড় সম্ভাবনা থাকে মিউজিকটাকে ভবিষ্যতে প্রফেশনাল ওয়েতে ভাবার। তো এই হলো। আর যারা তোমরা এই বয়সে এটাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে দেখো, মানে হবির পর্যায়ে যারা ভাবো, তো তাদের আমি বলবো কি যায় আসে তুমি কতক্ষণ রেয়াজ করলে, কোনো কিছুই কিন্তু হবে না। অর্থাৎ ওই 30 মিনিট বা 10 মিনিট বা ওই 7 দিনে 2-3 বার একবার বসলাম, যদি তোমার এটা টার্গেট হয়ে থাকে হবি বলে, তাহলে কিন্তু গান শেখাও যায়, না শেখাও তাই। তো আমার মনে হয় সেক্ষেত্রে গানটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে তোমার ভালো লাগার যে জিনিস সেটাকে নাও। কারণ আমি এজ গ্রুপটাকে প্রাধান্য দিতে চাইছি। এই এজ গ্রুপ থেকে কোনো কিছু স্কিল শেখা যখন বাচ্চারা শুরু করে, তার একটা ভবিষ্যৎ সবসময়ের জন্যই কিন্তু থাকে।